মসজিদে ইতিকাফ করছেন কিন্তু অজান্তেই এমন কিছু কাজ করছেন যার কারণে আপনার পুরো ইতিকাফই নষ্ট হয়ে যেতে পারে। দুঃখের বিষয় হলো অনেক মুসলমান ইতিকাফে থাকলেও নিজের অজান্তেই এই ভুলগুলো করে বসেন। তাই আজ আমরা জানবো ইতিকাফে থাকলে কি করা যাবে, কি করা যাবে না, আর কোন আমল বেশি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজানের শেষ 10 দিন শুরু হলেই অনেক মুসলমান ইতিকাফে বসেন। এটা খুবই সুন্দর একটি সুন্নাহ, কিন্তু বাস্তবতা হলো অনেকে মসজিদে ইতিকাফে বসেও সময় কাটান মোবাইলে, গল্প গুজবে, অপ্রয়োজনীয় কথাবার্তায় বা এমন কাজ করে বসেন যেগুলো ইতিকাফের উদ্দেশ্যকেই নষ্ট করে দেয়। আবার কেউ কেউ এমন ভুল করেন যার কারণে ইতিকাফই ভেঙে যায়। তাই আমাদের জানা জরুরি ইতিকাফে কি করা যাবে, কি করা যাবে না, আর কোন আমল সবচেয়ে বেশি করা উচিত। ইতিকাফের উদ্দেশ্য হলো দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে থেকে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়া। তাই ইতিকাফে থাকা অবস্থায় কিছু কাজ করা যাবে আর কিছু কাজ করা একেবারে নিষিদ্ধ। যেই কাজগুলো করলে ইতিকাফ নষ্ট হয়ে যায় তার মধ্যে হলো ইচ্ছাকৃতভাবে মসজিদ থেকে বের হয়ে যাওয়া। শরীর প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হলে আপনার ইতিকাফ ভেঙে যাবে। স্ত্রীর সাথে সহবাস করা বা ইচ্ছাকৃতভাবে যৌন উত্তেজনামূলক কাজ করা। এজন্য আল্লাহ পাক সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা মসজিদে ইতিকাফ থাকাকালীন অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না। এখন আমরা জানবো যে কাজগুলো ইতিকাফের উদ্দেশ্যকেই নষ্ট করে দেয়। যদিও অনেক সময় ইতিকাফ নষ্ট না হলেও সওয়াব অনেক কমে যায়। অপ্রয়োজনীয় গল্প, মোবাইলে সময় নষ্ট, হাসি ঠাট্টা বা দুনিয়াবি আলোচনা। ইতিকাফে থাকা অবস্থায় যে আমলগুলো সবচেয়ে বেশি করা উচিত: কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়া, জিকির, তাসবিহ, ইস্তিগফার, লাইলাতুল কদরের ইবাদত। ইতিকাফ আল্লাহর কাছে একটি স্বীকৃত ইবাদত, তাই এতে কিছু নিষেধাজ্ঞাও রয়েছে। তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি ইতিকাফে বসেন তাহলে সময় নষ্ট করবেন না। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। তাই আসুন আমরা ইতিকাফের সময়টা কোরআন, দোয়া, ইবাদত এবং তওবার মাধ্যমে কাটাই। প্রিয় বন্ধুরা, ইতিকাফ কি, ইতিকাফ কেন করতে হবে এবং ইতিকাফের ফজিলত কি, এসব বিষয় নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এমন কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামিক কন্টেন্ট পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করে অন্যদের জানিয়ে দিন এবং চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ইনশাআল্লাহ।